শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিত পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন বলুন? এই যে আমি প্রতি বৃহস্পতিবার রাত 9টার অপেক্ষায় থাকি, তো আপনারা থাকেন কি? আমি জানি প্রথমে 2-4 জন থাকতে থাকতে আজ তার সংখ্যা বাড়ছে। আসলে মনে হয় সবকিছুর জন্যই একটু সময় অপেক্ষা করতে হয়। একটি শিশু জন্মেই তো আর হাঁটতে পারে না বা পারে না কথা বলতে, অথচ দেখুন সেই শিশুই একদিন বড় হয়ে আপনার পাশে দাঁড়ায়। আমার প্রমাণিত অপ্রমাণিত একদিন মহিরুহ হয়ে আমাদের পাশে দাঁড়াবে, এই বিশ্বাস আমার আছে। ওই যে বলছিলাম, আপনাদের একটি আঙ্গুলের স্পর্শে বদলে যেতে পারে সবকিছু। চলুন আর কথা নয়, চলে যাই আজকের বিষয়বস্তুতে। এর আগে হিন্দু কন্যার অধিকার, মুসলিম কন্যার অধিকার নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমাদের আজকের বিষয়বস্তু হিন্দু আইনে বিধবার সম্পত্তি। প্রথমে জেনে নিই বিধবার সম্পত্তি কি। আমরা জানি যে হিন্দু আইনে কোনো নারী চূড়ান্ত সত্ত্বে সম্পত্তি প্রাপ্ত হয় না। সকলেই সম্পত্তি সীমিত জীবন সত্ত্বে পায়। যিনি সম্পত্তি পান তিনি যতদিন জীবিত থাকেন ততদিন পর্যন্ত ভোগ দখলের অধিকার পান। আইনসঙ্গত বা বৈধ কারণ ছাড়া সে সম্পত্তি বিক্রয়, দান, হস্তান্তর করতে পারবেন না। আজ আমরা দেখব একজন বিধবা তার সম্পত্তি কিভাবে বিক্রি করতে পারেন তার গল্প। আজকের গল্পের নায়িকা মাধবী রায়। তার স্বামী প্রদীপ রায় 4 বছর আগে মারা যান। তার বিধবা স্ত্রী মাধবী রায় এক নাবালিকা কন্যা ও তার মা মৃত প্রদীপ রায়ের মাকে রেখে। বিধবা মাধবী রায় অথৈ সাগরে পড়েন। কিভাবে সংসার চালাবেন? যদিও মৃত প্রদীপ রায়ের গঞ্জে একটি মনোহারী দোকান আছে, মোটামুটি আয়ও আছে কিছু ধানি জমিও, কিন্তু সবাই তো আরো একটু ভালো থাকতে চায়। মেয়ে বড় হচ্ছে, একতলা বাড়ির ছাদে যদি আলাদা একটি ঘর করা যায়, সাথে অ্যাটাচ বাথ, দক্ষিণের খোলা বারান্দা। মেয়েটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে তো। মাঝে মধ্যে স্বামীকে নিয়ে বেড়াতে এলে চমৎকার একটা থাকার ব্যবস্থা হবে। মনের ইচ্ছেটা মাধবী তার ভাইয়ের কাছে জানায়। ভাই বলে, খুবই উত্তম প্রস্তাব। তুমি জামাইবাবুর কাছ থেকে যে জমি পেয়েছো সেখান থেকে 5 বিঘা জমি বিক্রি করে বাড়িটার উন্নতি করে ফেলো। এটা তো তোমার প্রয়োজন। শুনেছি প্রয়োজন পড়লে বিধবারা কারণ দেখিয়ে সম্পত্তি বিক্রি করতে পারে। যেই কথা সেই কাজ। মাসখানেকের মধ্যে পাশের গ্রামের মনোজ বসুর কাছে 5 বিঘা জমি বিক্রি করেন মাধবী রায়। বিক্রির কারণ দেখান পারিবারিক প্রয়োজন। ছাদের উপর চমৎকার ঘর ওঠে, অ্যাটাচ বাথ, দক্ষিণের খোলা ছাদ। মেয়ে লাবণ্য দারুণ খুশি। এর মধ্যেই মারা যান শাশুড়ি, মৃত প্রদীপ রায়ের মা। বিধবা মাধবী রায় আরো 1 বিঘা জমি বিক্রি করেন মনোজ বসুর কাছে। কারণ হলো তার শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ। বছরখানেকের মাথায় মৃত প্রদীপ রায়ের মৃত ভাইয়ের পুত্র স্বদেশ রায় বিদেশ থেকে এসে জানতে পারেন তার জেঠিমা বিধবা মাধবী রায় তার জীবন সত্ত্বে প্রাপ্ত 6 বিঘা জমি মনোজ বসুকে বিক্রি করে দিয়েছে। মামলা করে মৃত প্রদীপ রায়ের ভ্রাতুষ্পুত্র স্বদেশ রায়। আদালত সকল পক্ষের বক্তব্য শুনে মামলাটিতে আংশিক ডিক্রি দেন। আদালত বলেন, মৃতা শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়া করার দায়িত্ব ছিল তার পুত্র মৃত প্রদীপ রায়ের। অতএব বিধবা মাধবী রায় তার শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য যে 1 বিঘা জমি বিক্রি করেছে তা আইনসঙ্গত ও বৈধ কারণে করেছেন। অতএব এ জমি বিক্রয়টি বৈধ। অতএব এ বাবদে বাদীপক্ষের দাবি ডিসমিস হয়। বিজ্ঞ আদালত অপর 5 বিঘা জমি বিক্রয় সম্পর্কে বলেন যে একজন বিধবা কেবলমাত্র বৈধ এবং আইনসঙ্গত কারণে তার বিধবার সম্পত্তি বিক্রি করতে পারবেন। ছাদের উপর নতুন ঘর করার জন্য বর্ণিত পারিবারিক প্রয়োজনের কারণটি বৈধ নয়, কেননা এটি সম্পত্তি উন্নতির পর্যায়ে পড়ে। এই উন্নতি করার বিষয়টি মৃত প্রদীপ রায়ের দায় ছিল না। অতএব আদালত এই অংশ বাবদ দাবিটি আমলে নেন এবং এই বিক্রয়টি
বৈধ ছিল না মর্মে বাদীকে ডিক্রি প্রদান করেন। শ্রোতা বন্ধুরা, কি বিষয়গুলো একটু কঠিন লাগছে কি? আসলে একটু চিন্তা করে দেখুন, কঠিন লাগবে না। আপনি যখনই একজন হিন্দু বিধবার সম্পত্তি কিনতে যাবেন, তখন যিনি বিক্রি করছেন, মানে বিধবার কেন প্রয়োজন হলো বিক্রি করার, সেটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি ভাবুন যে এ জমি বিক্রির কারণটি মৃত অর্থাৎ মাধবী রায়ের স্বামীর দায় বা দায়িত্ব সম্পন্ন করার কারণে বিধবা বিক্রি করছেন কিনা। যদি মৃত প্রদীপ রায়ের দায় মেটানোর জন্য বিধবা তার জীবন সত্ত্বে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করেন, তবেই তা বৈধ বা আইনসঙ্গত কারণ। তবে মনে রাখবেন, যদি মৃত প্রদীপ রায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বিধবা মাধবী রায় জমি বিক্রি করেন, মানে তার বিধবার সম্পত্তি বিক্রি করেন, সেটিও কিন্তু বৈধ কারণ। অথবা ধরুন মৃত স্বামীর পিণ্ডদানের জন্য গয়া যেতে খরচ বাবদ জমি বিক্রিও বৈধ কারণ। কিন্তু এই বিধবা মাধবী রায় যদি নিজে তীর্থে যাবার জন্য বিধবা সম্পত্তি বিক্রি করেন, তা কিন্তু বৈধ কারণ নয়। কেননা মৃত প্রদীপ রায়ের দায় ছিল না তার স্ত্রীকে তীর্থ করানোর। চলুন এ গল্পের অপর পাশটি একটু দেখে আসি। আচ্ছা, যদি এমন হয়, ধরুন বিধবা মাধবী রায়ের কন্যা বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ফাইনাল ইয়ার। মা মাধবী মেয়ের বিয়ে নিয়ে বেশ চিন্তিত। যতই লেখাপড়া জানুক, সময়ে মেয়েদের পাত্রস্থ না করতে পারলে সমাজ তাকে ছাড়বে না। হঠাৎ করে খুব ভালো একটি প্রস্তাব আসে। বর ভালো, ঘর ভালো। বিধবা মাধবী রায় মেয়ের বিয়ের জন্য তার বিধবার সম্পত্তি থেকে 10 বিঘা জমি বিক্রি করে। দলিলে লেখা থাকে কন্যার বিয়ের খরচের জন্য এই জমি বিক্রয় করা হয়। উচ্চ বংশ, উচ্চ ঘরে বিয়ে দেবার জন্য খরচের অঙ্কও হয় উচ্চ। বিয়ের আয়োজন, খরচপাতি সবকিছুই হয়। চলে আসে বিয়ের দিন, কিন্তু বিধি বাম। বিয়ের আসরে দেনা পাওনা নিয়ে এ কথা সে কথায় বরপক্ষ বিয়ে না করে উঠে চলে যায়। ব্যাস, সমাজ ভাবে মেয়েটির জীবন শেষ। কিন্তু আমাদের গল্পের লাবণ্য রায় ঘুরে দাঁড়ায়। মাকে বলে, মা, তুমি আমাকে নিয়ে আর এ পথে হাঁটবে না। পাশ করে চাকরি করব, তোমাকে দেখব, আমরা দুজন মিলে খুব ভালো থাকব। মা নীরবে চোখের জল ফেলেন। প্রায় 10 বছর এভাবে চলে যায়। মৃত প্রদীপ রায়ের ভাইয়ের ছেলে স্বদেশ রায় ভাবে, তাই তো, যে বৈধ কারণে তার জেঠিমা মানে মাধবী রায় 10 বিঘা বিধবার সম্পত্তি বিক্রি করেছিল, সে কারণই তো কার্যকর হয়নি। মানে বিয়ের জন্য যে জমি বিক্রি, সেই কারণ না হয় বৈধ ছিল, কিন্তু বিয়েটা তো সে সময় হয়নি। তাহলে তো সে এ জমি বাবদে আদালতে প্রতিকার চাইতেই পারে। ব্যাস, স্বদেশ রায় বিধবা মাধবী রায়ের মেয়ের বিয়ে বাবদ বিক্রিত 10 বিঘা জমির বিক্রয় নিয়ে মামলা করে। 10 বছর পর ক্রেতার তো মাথায় হাত। বিধবা মাধবী রায় অপ্রস্তুত। ঠিকই তো, মেয়ের বিয়ে দেয়া মৃত পিতা প্রদীপ রায়ের কর্তব্য ছিল। তার মৃত্যুর পর বিধবা যদি তার কন্যার বিবাহ খরচের জন্য জমি বিক্রি করে, তবে তা বৈধ কারণ। কিন্তু শেষ পর্যন্ত তো বিয়েটা হয়নি, এ কথা তো অস্বীকার করা সম্ভব নয়। ব্যাস, শুরু হয়ে যায় দুপক্ষের যুক্তিতর্ক। বাদীপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতকে বোঝাতে চেষ্টা করেন কন্যার বিয়ের খরচ বাবদ বিধবা সম্পত্তি বিক্রি অবশ্যই বৈধ কারণ, কিন্তু সে বিয়ে তো হয়নি, অতএব বাদীর দাবি গ্রহণযোগ্য। অপরদিকে বিবাদী পক্ষের বক্তব্য এই যে, বৈধ কারণে মানে বিবাহের কারণে যে জমি বিক্রি করা হয়েছিল তা বলবৎ থাকবে, কেননা বিয়ে না হলেও সে বাবদে সকল খরচাদি সম্পন্ন হয়েছিল। বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়। বিজ্ঞ আদালত বহুদিন পর এ ধরনের একটি মামলা পেয়ে নড়েচড়ে বসেন। হিন্দু আইনে বিধবা সম্পত্তি আর এ সম্পত্তি বিক্রির জন্য যে বৈধ আইনসঙ্গত কারণ থাকতে হয়, তা নিয়ে ডিএফ মোল্লার বই থেকে শুরু করে বহু নজির করে ফেলেন। অবশেষে বিজ্ঞ আদালত রায় দেন যে, এ মামলার পূর্বাপর ঘটনা পর্যালোচনায় দেখা যায় যে, প্রথমত বিধবা মাধবী রায় তার কন্যার বিবাহের খরচের জন্য 10 বিঘা জমি বিক্রয় করেছিল। কন্যার বিবাহ দেয়া মৃত প্রদীপ রায়ের একটি কর্তব্য ছিল, দায় ছিল। এই অবস্থায় মৃত স্বামীর দায়ের কারণে বিধবা সম্পত্তিটি বিক্রি করে।
দ্বিতীয়ত, বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়, বিয়ের আসরে বসে বিয়েটি ভেঙে যায়। তৃতীয়ত, ক্রেতা অর্থাৎ 1 নং বিবাদী এ জমি খরিদের সময় অনুসন্ধানে নিশ্চিত হয়েছিলেন যে আইনসঙ্গত ও বৈধ কারণ আছে জমিটি বিক্রয় করার। ক্রেতা আরও দেখেন যে পরিমাণ বিধবার সম্পত্তি তিনি ক্রয় করেছেন সে পরিমাণ জমি বিক্রয়ের আইনসঙ্গত ও বৈধ কারণ ছিল। অতএব ক্রেতা সরল বিশ্বাসে আইনসঙ্গত ও বৈধ কারণে বিক্রয়কৃত বিধবার সম্পত্তি ক্রয় করেছে দেখা যায়, যদিও বিয়েটি বিয়ের আসরে ভেঙে যায়। বিজ্ঞ আদালত আদেশ দেন যে আইনসঙ্গত ও বৈধ কারণে বিধবার সম্পত্তি বিক্রয় এবং ক্রেতার এ সম্পত্তি ক্রয় করা আইনসঙ্গত ছিল। অতএব মামলাটি ডিসমিস হয়। শ্রোতা বন্ধুরা, হিন্দু আইনে বিধবা সম্পত্তি বিক্রয়ের বৈধ ও আইনসঙ্গত কারণ নিয়ে বহু প্রশ্ন আপনাদের মনে আসছে, আমি তা স্পষ্টই দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়টি যতই জটিল ততই মজার। মানে এখানে আপনার একটি ফর্মুলা থাকবে আর তার সাথে থাকতে হবে আইনের মূল মর্মটি বোঝার জন্য একটি দরজা জানালা খোলা মন, আইনের সঠিক মর্মটি বিশ্লেষণ করার ক্ষমতা। আমাদের আজকের এপিসোড নিয়ে কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন, অবশ্যই উত্তর পাবেন। কিভাবে প্রশ্ন করবেন তা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। ঠিক বলেছেন, প্রথমে ইউটিউবে বা আপনার ফেসবুক থাকলে সেখানে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ অপশনে স্পর্শ করুন, ব্যাস দেখুন এপিসোডটি। এবার কমেন্টে গিয়ে প্রশ্ন করে আবারও আপনার আঙুলের একটি স্পর্শে পাঠিয়ে দিন আমাকে, কথা দিচ্ছি উত্তর পেয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে মধুপুর থেকে ফেয়ারওয়েল নিয়ে রওনা হয়েছিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো সন্ধে নাগাদ পৌঁছে গেলাম। এসেই দেখি 3টি বাংলো টাইপের বাড়ি, সামনে বড় একটা পুকুর, জমি আর প্রচুর পেয়ারা গাছ, একটি খেজুর গাছও আছে। মাঝের বাড়িটি মুনসেফের জন্য বরাদ্দ। ঢুকে গেলাম, অসাধারণ, আমাদের তো খুবই পছন্দ হলো। আমার ছোট্ট মেয়েটি এ মাথা থেকে ও মাথা দৌড়াতে শুরু করলো। রাতে পাশের বাড়ির সাবজর সাহেবের বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। আজ তাহলে এ পর্যন্তই থাক, পরের এপিসোডে নিশ্চয়ই সকাল হবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা কি একটু কম দেখছেন আমার এপিসোডগুলো? বেশি বেশি দেখুন, অন্যদের দেখতে বলুন, শুনতে বলুন, কে জানে কারো উপকারে আসতেও তো পারে আমার কথাগুলো। শেষ কথা, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পৌঁছে যাক প্রমাণিত অপ্রমাণিত সাধারণ মানুষের দোরগোড়ায়। আজ এ পর্যন্ত, আগামী বৃহস্পতিবার আসছি অল্প স্বল্প গল্প নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি, ধন্যবাদ।